হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে। চাঁদা ওঠে পল্টনে, চলে যায় লন্ডনে। খবরদার, সাবধান, সাবধান করে দিচ্ছি কিন্তু। আবার বলে কি, চাঁদাবাজদের মার্কা ধানের শীষ মার্কা, মানে বিএনপি কিন্তু সেকে বলে। আরে যাদের জন্মই হয়েছে চাঁদার মধ্য দিয়ে, সৃষ্টি হয়েছে চাঁদার মধ্য দিয়ে। রূপায়ণ কাজ আমি আজকে দুদককে বলবো, এই সমস্ত সমন্বয়কদের বাড়ি ঘরে বিভিন্ন সময় যেত। 1 বছর আগে এদের বাড়ি ঘরের কি অবস্থা ছিল, এখন কি হয়েছে, এদের হাতে কোন মোবাইল ছিল, এখন কোন মোবাইলের ব্যবহার করে। একদল তো বাসে থাকতো মেসে, আজকে বিশাল বিশাল গাড়ি নিয়ে তারা যায়। আর সরকারকে একটা কথা পরিষ্কার বলবো, প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আর যেন এই অনিবন্ধিত দলের পদযাত্রায় যেন ট্যাঙ্ক কামান নিয়ে সেনাবাহিনী পাহারা না দেয়। এটা আমাদের জন্য লজ্জা। এর জন্য যে টাকা খরচ হচ্ছে, বিগত সরকার অন্যায়ভাবে যেসব টাকা খরচ করে তার জন্য হিসাব হবে, তার বিচার হবে। এই পদযাত্রায় অন্যায়ভাবে তাদের পিছনে যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে তার হিসাব একদিন কিন্তু দিতে হবে। ছেলে খেলা, ছেলে খেলা। এই দেশটা স্বাধীন করার জন্য আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধে গিয়েছি, গণতন্ত্র বারবার আহত, আমরা হাসপাতালে গিয়েছি। এখন তারা স্বাধীনতা মানে না, 90 মানে না। একাত্তর মানে না। আজকে যে এটা অনেকে বোঝেন, আমি অত বুঝি না। এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ রাষ্ট্র স্বীকৃতি দেওয়া যাবে, তাহলে তো আমাদের 90 সালে তো রাষ্ট্র স্বীকৃতি দেওয়া উচিত ছিল, আমরা তো চাইনি। সাংবিধানিক স্বীকৃতি হবে না, দিতে না। কারণ একবারই দেশ স্বাধীন হয়, 2বার দেশ স্বাধীন হয় না একটা দেশ। তো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, আমরা 90 সালে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, 2বার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, দেশটা স্বাধীন হয়নি। আমরা বলি কি দ্বিতীয় স্বাধীনতা। তাহলে আমার 71-এর স্বাধীনতা কোথায় গেল? তাহলে 71 সাল থেকে মিথ্যা। ওনারা বলেছেন তারা জুলাই সনদ তারা স্বাক্ষর করবে না, বলে দিল। তারা বলে, ধমক দেয়, যদি গণপরিষদ নির্বাচন না হয় দেশে নির্বাচন হবে না। আবার বলে একদল আছে যারা স্থানীয় সরকার নির্বাচন না হলে অন্য কোনো নির্বাচন হবে না। আবার আজকে আমি দেখলাম আরেকজনের এক বক্তব্য, আমাদের মহাসচিবকে উদ্দেশ্য করে বলা বললো, বুঝলাম। মহাসচিব বলেছেন বাংলাদেশের মানুষ ইভিএমই ভালো করে বোঝে না, পিআর সিস্টেম নিয়ে এখন তো এই মুহূর্তে নির্বাচন হওয়াটা অনেকেই করে, সেটা সমালোচনা করে বলেছে। কে সমালোচনা করেছে নাম বলতে চায় না। যে পিআর পদ্ধতি যারা বোঝে না তারা রাজনীতি করতে পারত। আরে আমি যদি প্রশ্ন করি পিআর পদ্ধতি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ব্যাপারে কি হবে, স্থানীয় সরকার নির্বাচন ক্ষেত্রে কি হবে, উপজেলা কি হবে, পৌরসভা কি হবে, সিটি কর্পোরেশন নির্বাচন কি হবে, বলেন ব্যাখ্যা দেন। একজন সংসদ সদস্য মারা গেল, সেখানে নির্বাচন কোন পদ্ধতি হবে, এখন কোনো কিছুই না। আর আমাদের দেশের, আমি শেষ করে দেব, আমাদের দেশে যাদেরকে আমরা পেটির মধ্যে কোলে রাখলে তো বাইরে থেকে একজন বাড়ি দিলে আঘাত তুলে তার লাগে, পেটের মধ্যে লাগে না। যে রাজাকারদের স্বাধীনতা বিরোধী নিজের দোষ স্বীকার হয়েছে, ওদের একটা শফিক, 71 আমার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছি, এমন কোনো বিষয় না। এক পাকিস্তান রাখার কথা বলার মধ্য দিয়ে তারা রাজাকার সৃষ্টি করেছে, আলবদর সৃষ্টি করেছে, তারা শান্তি কমিটি সৃষ্টি করে মেয়েদেরকে পাকিস্তান থেকে তুলে দিয়েছে। 30 লক্ষ মানুষের তারা হত্যার দায় নিজে স্বীকার করেছে।